গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা, বিক্ষোভ ও সংঘর্ষ চলছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মোহাম্মদ ইকবালকে ভিসি হিসেবে নিয়োগ দিয়ে সরকারের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় বিক্ষোভের ধারাবাহিকতায় সকাল থেকে ক্যাম্পাসে ত্রিমুখী সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হতে থাকলে হঠাৎ এই সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এই পুলিশ বাহিনী আওয়ামী লীগ ফ্যাসিস্টের পুলিশ, তারা আমাদের উপর চড়াও হয় এবং তাদের সহযোগী হিসেবে যুক্ত হয়। তারা আমাদের চারদিক থেকে ঘিরে রেখেছে, যেটা আমাদের নিরাপত্তার জন্য একটা হুমকি স্বরূপ। তারা আমাদের অতর্কিতভাবে তারা হামলা করা শুরু করে দেয় এবং তারা এক পর্যায়ে তারা হেলমেট বাহিনী, এরপর পুলিশ বাহিনী, তারা আমাদের যৌথভাবে আমাদের আক্রমণ করে। 20 থেকে 30 জন স্টুডেন্ট এখনো আমাদের প্রাথমিক চিকিৎসার মাধ্যমে আমাদের মেডিকেলে, ডুয়েট মেডিকেলে ভর্তি আছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজহারুল হক। আজহার, সংঘর্ষের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। সকাল থেকেই কিন্তু ঢাকা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দুই পক্ষ, মানে এক পক্ষ হইলো নিয়োগ যোগদানকারীর যারা ছাত্র তারা, আরেক পক্ষ হইলো মানে যোগদানের বিরোধিতা যারা করে তারা। বিসি যোগদান করার মুহূর্তে উনি কিন্তু গেটে ঢুকতে চেয়েছিল, কিন্তু উনি আর ঢুকতে পারে নাই। দুই পক্ষের বাধায় ওনারা তখন তাৎক্ষণিকভাবে গেট ভাঙচুর শুরু করছে এবং শুরু করছে। কতক্ষণ পরে পুলিশ আসছে, কিন্তু পুলিশ আসার পরে ওনারা টিয়ার সেল নিক্ষেপ করার পর ভিতরে ঢুকতে চেয়েছিল, কিন্তু ছাত্রদের বাধার মুখে কিন্তু ওনারা ঢুকতে পারে নাই, বাধ্য হয়েছে তারা পিছে উঠতে। আর এদিকে এই ইট পাটকেল নিক্ষেপের কারণে কিন্তু অনেক ছাত্র আহত হয়েছে, প্রায় 20-25। এখনো কিন্তু ইট পাটকেল ছুটছে ছাত্ররা, উভয় পক্ষ থেকেই কিন্তু ইট পাটকেল ছুটছে এবং খুব রণক্ষেত্রের মতো আসলে কিন্তু এই এলাকা পরিণত হয়েছে। পুলিশ কিন্তু তাদের ডুয়েটের তারা সেফে আছেন যে তারা যে কোনো মুহূর্তে আবার জয়েন করতে পারেন আন্দোলন বাধা দেওয়ার জন্য, আন্দোলনকে স্মৃতিশীল করার জন্য তারা কিন্তু ওই ডুয়েটে যে কোনো মুহূর্তে ঢুকতে পারেন, কিন্তু এখন ওনারা ঢুকতে পারতেছেন না, যেহেতু ছাত্ররা তুমুল বেগে ইট পাটকেল নিক্ষেপ করছে। ছিল সর্বশেষ অবস্থা। আজহার, আপনি আমাদের সঙ্গে থাকুন, পরবর্তীতে আমরা আবার যুক্ত হব আপনার সাথে।